নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য পটল, আলু এবং সজনে ডাঁটার একটা রেসিপি নিয়ে। পটল তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো। আজকে আমি কিভাবে পটল রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম পটল ভালো করে খোসা ছুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলুগুলো খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কিছু সজনে ডাঁটা ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2টো টমেটোগুলো আমি কেটে নিয়েছি। আর নিয়েছি সামরিচ, গোলমরিচ আর 2টো দারচিনির টুকরো, 2টো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলো তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর নিয়ে নেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে গুলে নেব বা মিশিয়ে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি শুধুমাত্র একটা সুন্দর কালার আসার জন্য। দেখো মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মশলাটা ভেজানো থাক, ঠিক সময় মতো আমি ব্যবহার করব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলোকে দিয়ে সজনে ডাঁটাও আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সজনে ডাঁটা এবং আলু খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সজনে ডাঁটা এবং আলু আমি নামিয়ে নিয়েছি। কড়াইয়ের যে বাকি তেলটা আছে তার মধ্যে আমি পটলগুলোকে দিয়ে পটলগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সজনে ডাঁটা এবং আলু ভেজে নেওয়ার সময় আমি কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করিনি। এখানে আমি পটলও ভেজে নেওয়ার সময় কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করব না। আমি এমনি এগুলো তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলোকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে নেওয়া পটলগুলোকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি ওই একই বাটির মধ্যে ভেজে নেওয়া পটলগুলোকেও নামিয়ে নিয়েছি। কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন আমি তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, সামরিচ এবং কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের পেস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট। আদা এবং রসুনও আমি তেলে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন এবং আদার পেস্ট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য একটু নুন আমি দিয়ে নিলাম। দেখো বন্ধুরা, টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবং গলেও গেছে। এখন আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দিয়ে নেব। এবার আমি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি।
দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সজনে ডাঁটা, পটল এবং আলু। পটল, আলু এবং সজনে ডাঁটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর সবজিগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই ভালো হবে। দেখো বন্ধুরা, লো ফ্লেমে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো গরম জল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চামচ চিনি। তোমাদের ইচ্ছে হলে মিষ্টি দিও, না হলে দিও না, কিন্তু একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি নাড়াচাড়া করে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দেব। এবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব, সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম ফ্লেমে আমি 8-10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো সানরাইজের মিক্স মশলা পাউডার। সানরাইজের মিক্স মশলা পাউডারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে পটলের তরকারি বানিয়ে গরম ভাত এবং রুটি পরোটার সাথে খেতে পারো। রান্নাটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, দেখবে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি সার্ভ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো পটলের তরকারি কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও খুবই ভালো হয়েছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।